বাংলাদেশ সরকারের মেয়াদর মাত্র ৩ মাসের মাথাত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের মন্ত্রণালয়ের ঘিরিয়ে চলমান টানাফোড়েন এবং স্থানীয় ক্ষমতার দ্বন্দ্বর প্রেক্ষাপটত এই পদত্যাগের ঘিরিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো একখান স্পর্শকাতর অঞ্চলের দায়িত্বে তাহা একজন পূর্ণমন্ত্রীর আকস্মিক বিদায়রে উদামাত্র ব্যক্তিগত স্বাস্থ্যগত বিষয় হিসেবে নদেহের বোধ রাজনৈতিক বিশ্লেষক। তার মতে এই পদত্যাগের রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাব দেশের সীমানা ছাড়াইয়ের আন্তর্জাতিক পরিমণ্ডলত আলোচনার বিষয়ে উঠিতে পারে। ইন্দি পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্বে তাহা দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়াই ফুরিবার পর রাঙ্গামাটি শহরত তার সমর্থক নেতাকর্মীসকলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়ে সোমবার বিয়ালতু শহরের বিভিন্ন স্থানত বিক্ষোভ মিছিল বাইর করে সমর্থকসকল। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই ষড়যন্ত্রকারীরা এই পার্বত্য অঞ্চলের মন্ত্রী মহোদয়ের পদ থেকে জোর করে বাধ্য করেছে পদত্যাগ করার জন্য। বিক্ষোভ ধ্বংসে লওয়া নেতাকর্মীসকল অভিযোগ করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হারণে দীপেন দেওয়ানরে পদত্যাগ করতে বাধ্য করা হয়। আমরা যতদূর জানি দীর্ঘ ২০ বছর ধরে রাঙ্গামাটি জেলা বিএনপিকে নেতৃত্ব একজন নেতা আমাদের সারা বিএনপি রাজনীতিকে অন্যভাবে ফেসিলিটির সাথে আঘাত করে অন্যভাবে পরিচালিত করা হচ্ছিল এবং দীপেন্দনের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছিল। আমি বুঝতে পারছি হয়তোবা এটাকে সেই চক্রান্তের ফলাফল কিনা, এবং এটাও শুনেছি বা জেনেছি ফেসবুকের মাধ্যমে যে একজন প্রতিমন্ত্রীর আওতাতে কিছু মিথ্যা বানোয়াট প্ররোচনায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আমি শুধু এটুকু জানি। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ রাখবো তিনি যেন আমাদের একজন সৎ ত্যাগী নিষ্ঠাবান এবং সংগ্রামী নেতাকে আমাদের পার্বত্যবাসীর কাছে ফেরত দিয়ে দেন। উনি বিভিন্ন উপজেলাগুলোতে উনি ঘুরে বেড়েছেন কোনো সমস্যাবিহীনভাবে। হঠাৎ করে কালকে পর্যন্ত সবকিছু ঠিকঠাক আমাদের সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে উনি স্বাস্থ্যগত কারণে একটা অজুহাত দিয়ে উনি পদত্যাগ করবেন, এটা কোনোভাবেই আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। এটা এই কারণে কোনোভাবেই যে পদত্যাগ করছে এটা আমি মনে করি না। যারা 5ই আগস্টের পর আমাদের কিছু নেতা আওয়ামী লীগদেরকে লালন পালন করেছে, ফ্যাসিস্টদের শক্তি জুগিয়েছে তাদের ষড়যন্ত্রে, এবং যিনি যার পার্বত্য চট্টগ্রামে কোনো বিন্দু মাত্র অভিজ্ঞতা নাই তাকে বিভিন্ন দায়িত্ব দিয়ে নীতি নির্ধারক বানিয়েছেন। তার কারণে উনি স্বাভাবিকভাবে তার মন্ত্রিত্ব চালিয়ে নিতে পারছেন না। তার কারণে হয়তো উনি খুবই অভিমানে সাময়িকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নেতাকর্মী অকলের মধ্যে দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে দক্ষতা, সততা এবং গ্রহণযোগ্যতার লগে দায়িত্ব পালন করে আইয়ের। তার পদত্যাগের খবরত তৃণমূল পর্যায়ে হতাশা এবং খবর সৃষ্টি হইয়ে তারা দ্রুত এই বিষয়ে তদন্ত গড়িয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের লাই প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাই। দুঃখের বিষয় হলেও সত্য, কিছু লোকের চায় না এখানে ফাগারি, বাঙালি, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ছত্রিশ জাতি নিয়ে আমরা বসবাস করে কিছু লোকের সেটা চায় না। আজকে দীপেন দেওয়ান, আমি রাত্রেও কথা বলছি, উনি সমাবেশ ছিল, এই ধরনের কোনো কথা আমরা শুনি না। শোনার মাত্র আমি ফোন দিলাম, উনি ফোন রিসিভ করে না। কিন্তু আমার সত্য কথা, ওনার দীর্ঘদিন ধরে আমি ওনার সাথে ছিলাম, আপনারা জানেন। শ্রমিক দল ছাড়া ওনার সাথে আর কেউ ছিল না, আমি মন্তব্য ছিলাম। কিন্তু একজন ভালো মানুষকে এভাবে সাবসিডি করে জবরদস্তি ওনাকে পদত্যাগ করে দেবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে আমাদের দীপেন দেওয়ানকে আমাদের মাঝে ফেরত দেবেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, কূটনৈতিক মিশন এবং মানবাধিকার সংগঠন গিনোর বিশেষ পর্যবেক্ষণের আওতাত আছে। 1997 সালের পার্বত্য শান্তি চুক্তির ফরত্তু জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ এবং সংস্থা এই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, ফারে জনগোষ্ঠীর অধিকার, উন্নয়ন কার্যক্রম এবং শান্তি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আইয়ের। এ হারণে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের যেহনো বড় ঘটনা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করাই স্বাভাবিক। বিশেষজ্ঞ অকলের মতে সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর আকস্মিক পদত্যাগ আন্তর্জাতিক অংশীদার অকলের মধ্যে প্রশ্নের জন্ম দিতে পারে। পার্বত্য অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা এরকম কি ঘটতে যা একজন জনপ্রতিনিধিরে এত দ্রুত দায়িত্ব চাইতে বাধ্য করছে? এই প্রশ্ন এতাল্লা এখন জনমনত মাইজি ঘুরপাক খার। C+ TV, চট্টগ্রাম।